তারপর এই যে এনে কতটি কাঠ বাঁশ রাখা হয়েছে, প্রতিদিন 1-2 বার করে বৃষ্টি আসে, একটু যদি ঢাকে রাখতো বা এখান থেকে সরে রাখতো তারপর একটু ভালো থাকতো। এই দেখেন এখানকার কাঠগুলোর কী অবস্থা আমি আপনাদের দেখাই। যে দেখেন, এই দেখেন কী অবস্থা দেখছেন। এই কাঠগুলা ওই পোকা ধইরা শেষ। এই ডেবিটটা একটু ঝাই দিলে এই যে ওই পোকার অভাব নাই। দেখেন ছোট বাচ্চা কাচ্চা থেকে শুরু করে কত এখানে, আপনাদের এখানে কি বলে জানি না, আমাদের এলাকায় গেলে ওই পোকা বলে। দেখেন কি অবস্থা দেখেন। এই যে কাঠগুলোর ভিতরে যে অভাব নাই, হাজার 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 ওই পোকা, অভাব নাই। এই যে দেখেন কাঠগুলোর কি অবস্থা। এই দেখেন এত দামের জিনিস যদি এভাবে নষ্ট হয়ে যায়, সাইটে আসতে পারি না তাই এত সমস্যা। দেখেন কত হাজার হাজার এখানে এই যে কাঠের ভিতরেও ধরছে, কিন্তু প্রত্যেকটা কাঠের ভিতরে এখানে এই যে ভিতর দিয়ে দেখেন কি অবস্থা, বিচ্ছিরি একটা অবস্থা। আসলে এত টাকা জিনিস কিনা যদি এভাবে যদি নষ্ট হয়ে যায় তাহলে মনে একটু কষ্ট লাগতে পারে। দেখেন মানে প্রত্যেকটা কাঠের শরীরে দেখেন কি অবস্থা, নিজের চোখেও বিশ্বাস করা যায় না। কিন্তু এই লোকজনে সাইটে আসে যায়, টাকা নেয়, কিন্তু একটা কন্ট্রাক্টর বা একটা কেউ বাঁচবো এ দেখেন কত ধরছে। পুইরা একটা কাঠ সম্পন্ন, পুইরা এক থামাল কাঠ, এক সিফটি কাঠ ভাঙাতে কত টাকা লাগে দেখছেন কি অবস্থা। এ হলো আমাদের বর্তমানে কাজের পরিস্থিতি। যদি সাইডে ঠিক মতো যদি আসা যদি না যায় তাহলে কীরকম হইতে পারে, কীরকম অবস্থা হইতে পারে দেখতে পাচ্ছেন আপনারা, অনেকেই দেখতে পাচ্ছেন। এখন আমাদের এলাকায় এগুলো আমরা উই পোকা বলি, তো এরা শুধু কাঠ খায়। আপনাদের এলাকায় কি বলে সঠিক জানি না, তো কমেন্ট করে জানাবেন যে এই কাজগুলো আমাদের হেল্পার মিস্ত্রি ঠিক করছে না বা ঠিক করছে, অবশ্যই জানাবেন। একটা বাড়িতে যদি একটা তহিদ করার মতো বা একটা জিনিস গোছা রাখার মতো যদি লোক যদি না থাকে, সেই বাড়ির সমস্যা এরকম হয়। বিশেষ করে আমরা সাইটে যারা কাজ করি আমাদেরও একটু গোছায় রাখার দরকার আছে। এই সাইটটায় আমি 3-4 দিন আসি নাই, আর এই সাইটের অবস্থা বেহাল। এত দামের জিনিসগুলা এইভাবে ছড়ানো ছিটিয়ে রয়েছে। এই যে এখানে কবে ঢালাই দিয়ে গেছি, আমাদের লোকজনরে আমি খুলতে বলছিলাম কিন্তু কেউ এগুলো খুলে নাই। এই যে দেখেন এই একটা মনে করেন যে এখানে ফলসাদ, এত দামের জিনিসগুলা কাঠগুলা এইভাবে পড়ে রয়েছে। এই একটা আবার এই যে এখানে আছে মনে করেন যে এই যে আবার একটা, এই যে কাঠগুলো লাগানো হয়েছে বৃষ্টিতে রোদে ভিজতেছে। এই যে জায়গায় জায়গায় যে জিনিসগুলা ফালানো রয়েছে, অনেক দামি জিনিস এগুলা। আপনি এক সিফটি কাঠ ভাঙাইতে গেলে আমাদের এদিকে মনে করেন যে 500-600 টাকা খরচ যায়, আবার গাড়ি ভাড়া দিয়ে আনতে হয়, আবার নিজেদের যাইতে হয়। একবারে জিনিসগুলো এলোমেলোভাবে গোছানো রয়েছে। এই যে বাড়িওয়ালাদের রসির কথা বাদই দিলাম, কিন্তু আমাদের জিনিসগুলো তো পোলাপান একটু গোছায় রাখবো, তার সাথে বাড়িওয়ালাগুলোও জিনিসগুলো গোছায় রাখার জন্য পোলাপানের কিন্তু দায়িত্ব। এখানে যারা হেল্পার মিস্ত্রি যা কাজ করে, এই সাইডটা আমরা কদিন আসতে পারিনি আমি বিশেষ করে, এই জন্য এই সাইডটা অগোছালো হয়ে গেছে। আবার এই সাইডে দেখেন সাইডের কি অবস্থা, জিনিসগুলো এক জায়গায় এক এক রকম ফালানি, মানে মনে হয় এটা দেখে মনে হয় যে এটা একটা পরিত্যক্ত বাড়ি। এই দেখেন 1 কেজি পলিথিন কিনতে গেলে কত টাকা লাগে, পোলাপান এগুলো ফালাই রেখে গেছে। ওরা চিন্তা করে যে সাইটে আসি যামু হাজিরে নিমু শেষ, কিন্তু এইটা না। একটা বাড়িতে কাজ করতে গেলে সব কিছু গুছাই করতে হবে, এইটাই নিয়ম। আবার এই ইটা মিটা তো গুছাই নাই, এগুলো তো বাদই রয়েছে। একটা পরিষ্কার বলতে একটা জিনিস আছে, কিন্তু কোনো কিছু নাই এখানে। সব কিছু ছড়ানো ছিটানো, কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। আবার এই যে এইদিকেও একই অবস্থা। আবার এদিকেও একটা ফল ছাদ, এই যে মাছাগুলো যে কিনা রাখা হয়েছে এইগুলাও কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। আবার এই একটা মনে করেন যে এখানে একটা এই যে ফল ছাদ, এইটাও অবস্থায় সেই রকম একই অবস্থা। কি ছড়ানো ছিটানো, এই যে কাঠ মাছ ছড়ানো ছিটানো হয়েছে। এই হলো আমাদের কাজের বর্তমানে পরিস্থিতি, সাইটে না থাকলে যেটা হয় আর কি।